মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে গত ১ মে সহিংসতা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। ৩ মে রবিবার বিকালে পরিদর্শনে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে দেখা যায় গ্রামের বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন যে দুর্বৃত্তরা শুধু আগুনই দেয়নি, বরং গরু, ছাগল, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এলাকায় এখনও এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিদর্শন শেষে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, অসহায় মানুষের বাড়িঘরে আগুন দেওয়া, গরু, ছাগল ও টাকা পয়সা লুট করা একটি অত্যন্ত ভয়াবহ ও অমানবিক বিষয়। তিনি শ্রীপুর থানা বিএনপিকে নির্দেশ দেন যেন যে কোনো মূল্যে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য। সহিংসতা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ধরনের অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এসবের সাথে জড়িত এবং যারা তাদের সহযোগিতা করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান। সেই সাথে এলাকাবাসীকে কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরিদর্শনকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আমরা শ্রীপুর ফায়ার স্টেশন থেকে লিডার মোহাম্মদ মনিরুল ইসলাম বলছি। আমরা গতকাল রাত্রে 11:30টায় আমরা এই আগুনের সংবাদ পাই ত্রিপুর লাইন থেকে। সেই সংবাদের সুবাদে আমরা এখানে আসি এবং এসে দেখি এখানের অনেকগুলো ঘরে এবং বিচালিকাটিতে আগুন। আমরা 11:30 থেকে 3:30 পর্যন্ত আমরা সেখানে পর্যায়ক্রমে কাজ। আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, একটি সন্ত্রাসী গোষ্ঠীর দীর্ঘদিন যাবৎ এই এলাকায় প্রভাব বিস্তার করার জন্য নানান রকমভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করে আসছে। এইটার প্রতিবাদের মধ্য দিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত এবং ইতিমধ্যেই সন্ত্রাসীরা যেভাবে এই নিরীহ জনগোষ্ঠীর উপরে হামলা চালিয়ে তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে তছনছ করেছে, সেটা ভাষায় বর্ণনা করা যায় না এবং এটা হচ্ছে একটি পৈশাচিক ঘটনা, যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমি আপনাদের মাধ্যমেও বলতে চাই, ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সাথে বসেছি, তাদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে এবং তারা কাজ করছে। যে কোনো মূল্যের বিনিময়ে এইটার মূল উৎপাদন করা হবে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থেকে তাদের কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া। মাননীয় এমপি মহোদয়, কি আপনার দলের কারোর কোনো যোগসাজশ বা সম্পৃক্ততা পাচ্ছেন কিনা আপনাদের কাছে যে তথ্য আছে? দেখুন, এইটা সম্পূর্ণ এখানে বিভিন্ন দলের লোক রয়েছে, সবাই তো কোনো না কোনো দলে বিশ্বাস করেই। এই জন্য আমি মনে করি না যে এটা কোনো দলীয় গণ্ডগোল। এটা সম্পূর্ণ আধিপত্য বিস্তার করার জন্য এবং কিছু সামাজিক সন্ত্রাসী তারা দীর্ঘদিন যাবৎ এই এলাকার দখল রাখার জন্যই এই ঘটনার সূত্র। রিপোর্ট বিকাশ বাছার, NNTV, মাগুরা।